হ্যাঁ। ও মাই গড, আমি তো মানে ভাবতেই পারছি না এটা কি। ও মাই গড, ও মাই গড। এই তো, বাহ বাহ বাহ, তোর মধ্যে কিন্তু প্রচুর হিডেন ট্যালেন্ট আছে ভাই, তুই কিন্তু কাউকে দেখাস না। একটুখানি হাই করে দে। এই যে আজকে ধামাকেদার ব্লগের একদম মেন পার্ট, এই যে ঘর মুছছে। আমি বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, না ওই দিকটা হ্যাঁ এই তো। দিনে শিখাতে পারলাম, বাহ 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 বাহ, খুব ভালো। একটুখানি মালতী মেশো সেজে দাও, মুখটা দেখায় দাও। তো রবিবার সকালের তো সব দেখতেই পেলে কাজ বাজ, আমরা সকালে উঠে কী কী সব কাজ শুরু করেছিলাম। তো এবার জলখাবারের পালা। তো ওই যে লুচি আর আলুর দম চেড়ে তৈরি করব, মানে কে কী বানাবো সেটাই দেখার। তো ফার্স্টেই এই যে 2 কাপ ময়দা আমি নিয়ে নেবো, কেন যেহেতু দুজন খাবো, বেশি দরকার নেই। আর লুচি তো একদমই খাই না, তো একদমই অল্প আমাদের খেতে হবে, কারণ মানে তেলে ভাজা আমরা একটু কমই খাই এখন। তো তবু সানডে বলে কথা, একটু তো কিছু মানে আলাদা মেনু হতে হবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখো ময়দার মধ্যে নুন, চিনি আর সাদা তেল আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। মানে মা এভাবে করে থাকে, তো বেশ টেস্ট লাগে খেতে কালো জিরাটা দিলে। তো যেহেতু এক হাতে করছি ভিডিও আর এক হাতে মাখছি, বুঝতেই পারছো কতটা সমস্যা হচ্ছে। তো কিছু জিনিস আমি দেখাবো, কিছু জিনিস তো দেখাতে পারবো না বেশিক্ষণ ধরে। এই যে মেখে নেওয়ার পর আমি দেখাচ্ছি এরকমভাবে এত পাতলা করে মেখেছি, আর এইটুকুনি হয়েছে, আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো এটাকে আমি কিছুটা তেল মাখি, সাদা তেল মাখি, কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি আলুর দমে সবগুলো কেক করে রাখি। তো এখানে 2-3টে আলু এরকম বড় বড় সাইজের আলু কেটে রেখেছিলাম। আর এই যে পেস্ট নিয়ে চলে এসেছি কিনে, পেঁয়াজ আর লঙ্কা, যতটা শর্টকাটে করা যায়, বুঝতেই পারছো রোববার বলে কথা, উঠতেই তো মানুষ 10টা বেজে যায়। তো যাই হোক, তো এরপর এই যে আলু ফালু দিয়ে দিলাম। মানে এতটাই মানে মাথা খারাপ হয়ে গেছিলো যে সর্ষের তেলের জায়গায় সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা কিছু মনে করবেন না, আপনারা সর্ষের তেলই দেবেন। তো ফার্স্টে আমি নুন হলুদ দিয়ে দিলাম। তো নুনটা দিচ্ছি কিনা আমি ভিডিওতে দেখাইনি, হয় দেখাতে পারিনি কিছু হয়, বাট নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি ময়দাগুলোকে একটু লেচি করে করে রাখছি, ততক্ষণে দেখছি যে আলুটা ভালোই লাল হয়ে গেছে। তো এরপর আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল একদমই ছিল না। এরপর আমার বর বলবে কি কি দেওয়া হচ্ছে, তো শুনে নাও। জিরে দিয়ে দেওয়া হলো। এবার হালকা করে জিরেটা যখন গরম হতে থাকবে, তখন ওর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, একটু লঙ্কাটাকে না চিড়ে দিয়ে দেবো, হালকা হালকা একটু নিয়ে নেবো। পেঁয়াজগুলো জয়েন্ট হয়ে যায়, সেগুলো একটু ছাড়িয়ে নেবো। তারপরে পিউটাকে বন্ধ করে দেবো। তো বুঝতেই পারেন আগে কী হলো। তো এরপরে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা কিনে রেখেছিলাম, দেখালাম আমি ফার্স্টে দিকে দিচ্ছি, তো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে কিছুটা নেড়ে নেবো। তো বুঝতে পারছেন বাড়িতে বেটে রাখা আর কিনে এনে করলে তফাৎ তো থাকবে। রান্না করছি মানে এত ফ্যাসিলিটি, ভালো করে হাসো। রান্না করতে করতে এতবার নাড়বে, মানে সেই রান্নার তো কোনো কি বলবো, কিছু থাকেই না। তো এই যে ও কন্টিনিউ নাড়তেই থাকবে, ওর মানে কিছু না। এই যে শিল্পী আর এই যে তার শিল্প। এরপর যা যা গুঁড়ো মশলা থাকে সবই দিয়ে দেবো, মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে ওকে যত দেওয়া মানে বলবেন যে কম দিতে আরও বেশি দেবে। তো এগুলো হলো ফ্যাসিলিটি ওর। তারপরে দেবে সস, টমেটো ছিল না বললাম, কেটে ফার্স্টে রাখিনি, দেখিতে দিলে। সেটা ভালো করে এটাকে মাখিয়ে টাখিয়ে নেবো। তো সেদিন মশলাটা তখন পুড়িয়ে গেছিলো বেশিরভাগ হাতে। তো তারপরে অল্প অল্প সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো কালারটা বুঝতেই পারছেন কি এসেছে, এরপরে আরও দেখতে পাবেন যে কী কালার আসে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা। প্রথমে জিরে গুঁড়োটা দিতে আমরা ভুলে গেছিলাম, বুঝতেই পারছেন যত জিরে রান্না করা হচ্ছে এই সমস্যাটা হবে। এরপর একটু আলুর দমের মশলা দিয়ে দেবো। মানে আমি এমনভাবে আলুর দমের মশলাটা প্যাকেটটা কেটেছি যে বেরোচ্ছেই না, মানে কী বলবো, ঘুম চোখে রান্নাবান্না করলে যা হয় আর কি। তবু খেতে পেরেছি, এটাই অনেক। আর একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই যে ভালো করে কাটার পর এটি বেরোচ্ছে। তো এরপর ওর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে মশলা কষানো হয়ে গেছে, মশলা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছিলো। মানে কালারটা দেখে তো বুঝতে পারছেন যে কী দশায় এসেছে, মানে আমাদের এত নাড়ানাড়ির ফলে যা হয়েছে।
যাই হোক, এরপর দিয়ে ভালো করে আলুটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ যদি মশলাটাকে দিয়ে থাকেন তো আমি ফার্স্টে দিইনি বলেই দিলাম। তারপর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নাহলে লেগে যাচ্ছিলো নিচে, মশলাটা পুড়ে যাবে। এরকম কালার এসেছে, এরপর জল দেবো। যদি আলুটা বেশি সিদ্ধ হয়ে যায় ভাজার সময় তাহলে বেশি পরিমাণে জল দিতে লাগবে না। তো আমরা একটুখানি ঝোল ঝোল খাবো বলে তো এদিকে আলুর দমটা বসিয়ে রেখেছে। এবার লুচির পালা, চলো দেখি। এরপর যেহেতু ময়দাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তেল টেল দিয়ে, দেখতেই পেলেন তো অনেকক্ষণ আগে লেচি কেটে রেখেছিলাম গোল গোল করে। তো এরপর বেলে নিচ্ছি, একটা বেলা হয়ে গেলে। আমি মেন কথা ওই বেলে বেলে ভাজতে পারি না, আমাকে একটু বেলে বেলে রাখতে হয়, তারপরে আমি ভাজতে পারি। মানে এরকম সমস্যা, কি আর বলবো, কষ্টের কথা। তো যাই হোক, এই যে দুটো লুচি বেলে দেখালাম। এবার কড়াইতে একটুখানি বেশি পরিমাণেরই তেলটা দেবেন, না হলে বুঝতেই তো পারছেন লুচির আবার বাজে হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আলুর দমটা একটু দেখে নিলেন, ততক্ষণ তেল গরম হতে হতে। তো দেখতেই পাচ্ছি আলুর দম, মানে আলুটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। তবু কিছুক্ষণ একটুখানি জল দিয়ে একটু ফোটাবো, কারণ মানে বেশি গ্রেভি খাবো না, একটুখানি ঝোলঝুলি করবো। তো এরপর কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লুচিটা, ফুলে উঠবে। ফুলছে না ফুলছে না ফুলছে না তো দেখতেই পেলেন লুচি কিন্তু একদম ফুলে উঠছে। প্রথম তো একটুখানি সমস্যা হতেই পারে, এটা বড় কথা নয়। তারপরে এই যে মহাপণ্ডিত চলে এসেছে লুচি ভাজতে, আমাকে লুচি ভালো শেখাচ্ছে কীভাবে লুচি ভাজতে হয়। এখন এইসবও দেখতে হবে আমাকে। তো যাই হোক, মানে ভাজতে ভাজতে তো আমরা দুজনেই খাওয়া চালু করে দিচ্ছি, তাই আমরা দুজনে বলাবলি করছি যে আমরা দুজনে থাকলে যে কী হবে কে জানে রে বাবা। তারপরে এই যে একদমই রেডি, বড় মশাইকে দিয়ে দিলাম, কি বলে দেখুন। ফু দাও, ভালো হয়েছে। তরকারিটা তো আমি করি, ভালোই হবে। লুচিটাও ভালো লাগে, লুচির কোনো স্বাদ মানে বলতে পারবো না, এত সুন্দর হচ্ছে লুচিটা। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আরও ভালো ভালো ব্লগ দেখতে গেলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।